আগের ভিডিওতে আমি এফআইআর কিভাবে করবেন, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট কিভাবে করবেন সে নিয়ে আলোচনা করেছি। কিন্তু কিছু সমস্যা দেখা যায় সাধারণ মানুষের ক্ষেত্রে। আপনি থানায় গেলে থানার যিনি দায়িত্বে থাকেন অফিসার, তিনি অনেক ক্ষেত্রে এফআইআর নিতে চান না কিংবা এফআইআর নেন না। এখানে বলা ভালো রাজনৈতিক নেতাদের কিছু ইনভলভমেন্ট থাকে বা অন্য যে কোনো কারণেই হোক না কেন, অনেক ক্ষেত্রে পুলিশ কিন্তু আপনার এফআইআরটি নিতে চান না পুলিশ অফিসাররা। কিন্তু নতুন আইন আসার পরে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আসার পরে আপনি এফআইআর করতে গেলে যাতে এই পুলিশের হ্যারাসমেন্ট না পেতে হয় সেজন্য অনেক কিছু কিন্তু পরিবর্তন এসছে, নতুন নতুন কিছু আইন এসছে, নতুন নতুন কিছু নিয়ম এসছে। আজকের আমি এই ভিডিওতে সেই নতুন নতুন কি পরিবর্তন এসছে যাতে করে আপনি এফআইআর করতে গেলে কোনো হ্যারাসমেন্ট ছাড়া, কোনো সমস্যা ছাড়া আপনি আপনার এফআইআরটি করতে পারেন। এই বিএনএসএস এর সঙ্গে আগে সিআরপিসি ছিল, সেটা আমি কম্পেয়ার করে এই ভিডিওতে আলোচনা করব। যেগুলো একই আছে সেগুলো আগে আলোচনা করিনি। সিআরপিসি এবং বিএনএসএস এ যেটা একই রয়েছে, যে আপনি আপনার অভিযোগ নিয়ে থানায় গেলেন, মৌখিকভাবে দায়িত্বে যিনি আছেন, যিনি অফিসার আছেন তাকে বললেন, তিনি আপনার কথা শুনে লিখলেন এবং ওই লেখাটি আপনাকে পড়ে শোনাবেন উনি। আপনি যদি স্যাটিসফাই হন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি যেগুলো বলেছি পুলিশ অফিসার সেইগুলো লিখেছে, তারপরে আপনি সেখানে নিচে সই করবেন এবং আপনার এফআইআরটি রেজিস্টার হবে এবং ওই এফআইআর এর একটি কপি আপনি পাবেন। এটা মৌখিকভাবে। এবারে লিখিতভাবে কিভাবে হয়? আপনি নিজে কিংবা অন্য কাউকে দিয়ে একটা সাদা কাগজে আপনার অভিযোগ লিখে নিয়ে গেলেন থানায়, ওই অভিযোগ পত্রের ভিত্তিতে দায়িত্বে থাকা অফিসার এফআইআর রেজিস্টার করবেন, সেখানেও আপনি সই করবেন এবং আপনাকে একটি কপি ফ্রি অফ কস্ট অফিসার, পুলিশ অফিসার আপনাকে দেবে। এই যে দুটি নিয়ম, সেটা আগেও ছিল এখনো আছে, কিন্তু সমস্যাটা এইখানে কি হতো, আপনি যখন আপনার অভিযোগ নিয়ে যাচ্ছেন এফআইআর করতে, সেটা মৌখিক হোক কিংবা লিখিত, থানার অফিসাররা কিন্তু ওটা নিতে অনেক ক্ষেত্রে চাইতেন না, অনেক ক্ষেত্রে নিতেনই না। তখন আপনি কি করতেন? তখন থানা থেকে বেরিয়ে হায়ার অথরিটিকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হতো। হায়ার অথরিটি যদি না অ্যাকশন নেন, তারপরে আপনাকে আবার কোর্টে যেতে হতো। অর্থাৎ আপনি একটা এফআইআর করতে গেলে হাজারো হ্যারাসমেন্ট আপনাকে সহ্য করতে হতো, হাজারো সমস্যার মুখে পড়তে হতো। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, এই সমস্যার সমাধানের জন্য নতুন আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে একাধিক চেঞ্জ এসছে, একাধিক পরিবর্তন এসছে। কি এসছে? আপনি যখন থানায় যাবেন এফআইআর করতে, মৌখিকভাবেও করতে পারবেন, লিখিত আকারে নিয়ে গিয়েও করতে পারবেন। তার সাথে যেটা নতুন অ্যাড হয়েছে, ইলেকট্রনিক্স কমিউনিকেশন। অর্থাৎ আপনি আপনার অভিযোগটি ফোনে কিংবা ইমেলে কিংবা হোয়াটসঅ্যাপে থানায় পাঠাবেন। 3 দিন পরে, অর্থাৎ আপনি যে অভিযোগটা করলেন 3 দিন পরে আপনাকে থানায় গিয়ে সিগনেচার করতে হবে এবং সিগনেচার করলে সেটা এফআইআর হবে। কিন্তু এক্ষেত্রেও খানিকটা হলেও সমস্যা হতে পারে বলে আমার মনে হয়, কারণ আপনাকে আলটিমেট, আপনি যতই ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমেলে অভিযোগ পাঠান, আপনাকে আলটিমেট কিন্তু থানায় যেতে হচ্ছে, আপনার নিয়ারেস্ট থানায় যেতে হচ্ছে। কিন্তু আপনি যখন নিয়ারেস্ট থানাতে যাবেন, আগেই বললাম পলিটিক্যাল নেতাদের খানিকটা ইনভলভমেন্ট থেকে যায়। সুতরাং পুলিশ এই বিষয়ে, এফআইআর নেওয়ার বিষয়ে সেরকম মানসিকতা দেখায় না। এই সমস্যা সমাধানের জন্য একটা নতুন রুল এসছে, জিরো এফআইআর। জিরো এফআইআর কি না, আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে, যে কোনো শহরে কিংবা গ্রামের যে কোনো থানায় আপনি এফআইআর করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি যেখানে থাকেন সেটাকে আমি এ বলছি, আপনি এ জায়গাতে একটা থাকেন, এবারে সেইখানকার আপনার সঙ্গে থানার মোটামুটি যোগাযোগ আছে, ওইখানকার পলিটিক্যাল লিডারদেরও সেরকম যোগাযোগ আছে কিংবা যোগাযোগ নেই। সেখানে আপনি যদি এফআইআর করতে যান, দেখা গেল আপনার অপোনেন্ট আপনার থেকে ক্ষমতাশালী,
তার পলিটিক্যাল ইনভলভমেন্ট আপনার থেকেও বেশি, তাহলে কি হবে? একইভাবে এফআইআর নেওয়া না নেওয়ার মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হবে, আপনাকে সেই হ্যারাসমেন্ট পোহাতে হবে। তাই জন্য আপনি যদি আপনার জুরিসডিকশন ছেড়ে অন্য কোনো জুরিসডিকশনে গিয়ে এফআইআর করেন, সেখানে আপনি একজন সাধারণ মানুষ হিসেবেই যাবেন, আপনার পলিটিক্যাল যে ইনভলভমেন্ট বা পলিটিক্যাল আইডেন্টিটি সেটাও কেউ জানবে না, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে যাবেন, অন্য জুরিসডিকশনে গিয়ে এফআইআর করে আসবেন। এই 0 এফআইআর এর ফলে কি হবে? ওই যে থানা, তারা কিন্তু আর আপনার এফআইআর নেব না এটা বলতে পারবেন না, কারণ আইনে বলা হয়ে গেছে, আইনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনেই বলে দিয়েছে যে আপনি সারা ভারতবর্ষে যে কোনো থানায় যান, ওই থানাকে কিন্তু আপনার এফআইআর নিতে হবে এবং তারা নিতে বাধ্য। এবারে কি হবে? ওই থানা এবারে এফআইআরটিকে কনসার্ন থানাতে পাঠিয়ে দেবে, অর্থাৎ যেখানে ইনসিডেন্টটা ঘটেছে। আপনার এরিয়া যদি আমি এখানে ধরি, আপনার এরিয়াতেই ধরুন আপনি ভিকটিম, আপনার বিরুদ্ধে কিছু ঘটনা ঘটেছে, তাহলে ওই জুরিসডিকশনে ঘটনাটা ঘটেছে, তাহলে আপনি যেখানে এফআইআর করলেন সেখানে এফআইআর নেওয়ার পর এফআইআরটিকে ফরওয়ার্ড করে দেওয়া হবে আপনার জুরিসডিকশনে, অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে। এখানে কি হলো? এখানে আপনাকে কোনো হ্যারাসমেন্ট পোহাতে হলো না, অথচ এফআইআরটি হয়ে গেল। এরপরে তদন্ত, তারপরে কোর্ট প্রসেস, সেগুলো আলাদা বিষয়। এফআইআর করার ক্ষেত্রে আপনাকে অন্তত হ্যারাসমেন্ট পোহাতে হলো না। কিন্তু সব শেষে বলবো, আইনের জায়গায় থাকে, কিন্তু এই আইনকে যদি আমরা কিংবা আইনের রক্ষক সবাই যদি সঠিকভাবে চালনা করেন, তাহলে সাধারণ মানুষের কিন্তু খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। যাই হোক, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। নমস্কার।